বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের কাছেই নারীরা নির্যাতিত হচ্ছে। রাজধানীর শাহবাগে সকালে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে না, আইন প্রণয়নের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। রাজধানীতে শুক্রবার সকালে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক সমাবেশ ও মৌন মিছিল আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। বলেন, একটি ধর্মভিত্তিক দল নারীদের পিছিয়ে দিতে চাইছে। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোন একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেবে, এতে কর্মসংস্থান হারাবে নারীরা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান, যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন, তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না, বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। বিএনপির এ নেতা আরো বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের অর্থ সবার নাগরিক অধিকার নিশ্চিত করা, যেখানে ধর্মীয় ও সংস্কৃতির বিভাজন থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।